আগের দিনে বাতের অভাব ছিল, কিন্তু ভালো মানুষের অভাব ছিল না। এখনকার দিনে বাতের অভাব নেই, কিন্তু ভালো মানুষের বড় অভাব। ডিভোর্সি নারী মানে সংসার জীবনে মানিয়ে নিতে ব্যর্থ হয়েছেন এমন নয়। এমনও হতে পারে সে একজন ব্যর্থ পুরুষের হাত থেকে মুক্তি পেয়েছেন। যারা কথায় কথায় মিথ্যা ছলনা করে তাদের দিনই ভালো কাটে, আর যারা সৎ তারাই হেরে যায় মিথ্যা মায়ায়। পৃথিবীতে বিনা পয়সায় যা পাওয়া যায় তা হচ্ছে মানুষের দেওয়া সান্ত্বনা এবং কষ্ট। সবাইকে কাছের মানুষ ভেবো না, কারণ মুখোশধারী মানুষগুলো সব সময় কাছের মানুষ হয়েই আসে। হৃদয়ের চেয়ে বড় কোনো কারাগার নেই, যেখানে আমরা প্রতিদিন আমাদের হাজার ইচ্ছেগুলোকে বন্দি করে রাখি। যার সাথে একটুখানি কথা বললেই মনটা ভালো হয়ে যায়, তার সাথেই কথা বলাটা চিরতরে বন্ধ হয়ে যায়। আমরা ভালোবাসার কমতি রাখি না বলেই বেঈমান মানুষগুলো মন ভাঙার সুযোগ পায়। দূরত্ব বেড়ে গেলে সেটা কমিয়ে আনা যায় গুরুত্বের মাধ্যমে, কিন্তু গুরুত্ব কমে গেলে পাশাপাশি থাকলেও কোনো লাভ হয় না। যদি ভালো থাকতে চাও তাহলে সব সময় নিজের দুর্বলতাগুলো লুকিয়ে রাখো, কারণ কেউ যদি তোমার দুর্বলতা জেনে যায় তাহলে সে সুযোগ পেলে আঘাত করবেই। পিঠের পিছনে আঘাত তারাই করে যাদের সমান হওয়ার ক্ষমতা নেই। অন্যের বিপদে পাশে দাঁড়ান, আপনার বিপদেও অনাকাঙ্ক্ষিতভাবে হলেও কেউ না কেউ আপনার পাশে দাঁড়াবে, এটাই আপনার কর্মফল। অবহেলা এমন একটা জিনিস যা একটা জীবিত মানুষের বেঁচে থাকার ইচ্ছাটাকে মেরে ফেলে। মানুষ যখন আপনাকে তার সুবিধা মতো ব্যবহার করতে পারবে না, তখন বলবে আপনি বদলে গেছেন। ঘরের বউর নিন্দা কখনো পরের বউর কাছে করবেন না, কারণ আপনি অসুস্থ হলে আপনার সেবা সে ঘরের বউই করবে, পরের বউ না। কাউকে হারিয়ে কেউ মরে না, বরং আরও কঠিনভাবে বাঁচতে শিখে যায়। এই শহরে প্রচুর অভাব, কারো শিক্ষার, কারো ভালোবাসার, কারো ভাতের, আবার কারো মনুষ্যত্বের। কিছু মানুষ তোমাকে অনেক মূল্যায়ন করবে তার কাছে পাবার জন্য, আর যখন তুমি তার কাছে চলে যাবে ঠিক তখন থেকেই তুমি মূল্যহীন হয়ে পড়বে। এটাই বাস্তবতা। যেখানে আপনার ভুল নেই সেখানে মাথা নত করবেন না, আর যেখানে আপনার সম্মান নেই সেখানে অবস্থান করবেন না।